তৃণমূলের মেম্বার জেল হেফাজতে আবাস যোজনার কাটমানি কয়েক লক্ষ টাকা ফেরত দিলেন স্ত্রী। নাম ডেকে টিপসই ও সই করে কাটমানি টাকা ফেরত দিল তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহাকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের শাকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা 56 নম্বর বুথের ঘটনা। গত 8 দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যর দুলাল দাসের বাড়িতে চড়া হয়েছিল। গ্রামবাসীরা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুলাল দাসকে বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। কিন্তু উপভোক্তা নাছরবান্দা তাদের কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছে। তার জন্য কারোর 5,000, কারোর 10,000, এমনকি 15,000, আবার 20,000 টাকা পর্যন্ত নিয়েছে ওই তৃণমূলের মেম্বার। এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়। তারপর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের মেম্বারের স্ত্রী ও দাদা, যাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন তাদের ফিরিয়ে দেবেন অর্থ। সেই মতো আজ ইটিন্ডা একটি জায়গার নামের তালিকা বের করে রীতিমতন নাম ডেকে প্রত্যেকের হাতে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দিয়ে দেন বসিরহাট 5 নম্বর মণ্ডলের সভাপতি টুকাই পাল, সম্পাদক তপন সরকারের উদ্যোগে। প্রায় 50 জনকে সেই অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে। টাকা পেয়ে খুশি বলছেন উপভোক্তা। এখনো যেগুলো বাকি আছে ধাপে ধাপে সেই অর্থ ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তৃণমূল মেম্বারের স্ত্রী মীরা দাস। বলেন, আবাস যোজনার কারো কাছে টাকা নেওয়া হয়েছিল, আমার স্বামী এখন জেলে রয়েছেন, বলেছেন ছেড়ে দেবেন, সেই অর্থ আমরা ফিরিয়ে দিচ্ছি। পাশাপাশি তৃণমূল মেম্বারের দাদা তপন দাস বলেন, একটি বৈঠক হয়েছিল, যাদের কাছে অর্থ নেওয়া হয়েছিল তাদেরকে আমরা ফেরত দিচ্ছি যাতে আমার ভাই ছাড়া পায়। তারা কথা দিয়েছেন। কাটমানির টাকা ফেরত পেয়ে রীতিমতো খুশি ইটিন্ডার 56 নম্বর বুথের গ্রামবাসীরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল, হ্যাঁ। টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল। তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। এটা কি কিসের জন্য নিয়েছিল? আস্তে আস্তে। এটা হচ্ছে ঘরের জন্য, হ্যাঁ? ঘরের হ্যাঁ হ্যাঁ। ঘরের জন্য ঘর দিয়েছিল, হ্যাঁ। সেই ঘরের টাকা আমরা আবার ফেরত দিচ্ছি। আর স্বামী জেলও তো খাচ্ছে এর জন্য। হ্যাঁ, মানে কি হয়েছে এর আগে বলুন, ঘটনাটা কি হয়েছিল আপনার বাড়িতে? আমরা বাড়িতে তো লোকজন গিয়েছিল, পুলিশ সবাই গিয়েছিল। কতজনকে টাকা ফেরত দিচ্ছেন এখন? আমাদের নাম কইটা যেগুলো লিখিত আছে সেগুলো তারা নেবে। কত করে ফেরত দিচ্ছেন টাকা? কম বেশি করে দিচ্ছি। আচ্ছা, কম বেশি করে সবারই দিচ্ছি। টাকা ফেরত। আপনার নাম দিদি? আপনার নাম? এই আমাদের নাম নেই কেন? আমাদের মেম্বারদের যে টাকা পয়সা নিয়েছিল ঘরের জন্য, তাই কম বেশি করে 4-5 হাজার করে সব মেটাচ্ছে। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ, 5 হাজার করে দিয়েছে। দাদা, হ্যাঁ 5 হাজার দাদা, হ্যাঁ 5 হাজার করে দিয়েছে। মানে কি কথা হয়েছিল? মানে আমাদের 11,500 টাকা করে নিয়েছিল, সেটা 5,000 টাকা করে বলছে যে আমরা আর পাচ্ছি না, এই কম বেশি করে নিয়ে নেব। কিসের জন্য নিয়েছিল? ওরা ঘরের জন্যই কেটেছিল। হ্যাঁ, ঘর এসেছিল, তার থেকে কেটেছিল। 10,000 টাকা করে নিয়েছিল, হ্যাঁ। তার থেকে 5,000 টাকা করে আমাদের মিটিয়েছে। আচ্ছা, আর বাকি? আর বাদ বাকি দেবে না বলছে। আপনি কি চান? আমরা এখন তাই মানিয়ে গেছি, নিচ্ছি যে পাচ্ছে না। হ্যাঁ। পাড়া প্রতিবেশী মেম্বার প্রতিবেশী হলে আমরা ছেড়ে দিচ্ছি আচ্ছা তার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম গৌরী বিশ্বাস। আমরা খুশি? এতে খুশি হলাম, আর কি করবো, একটা গ্রামের ছেলে, হ্যাঁ 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 হ্যাঁ। একটা গ্রামবাসী হয়ে দাদা, হ্যাঁ হ্যাঁ। একটা গ্রামবাসী হয়ে থাকতে হয়, মানিয়ে গেছি, নিতে হলো। এটা খুশি? খুশি করলাম, আর কি করবো, এতে খুশি হলাম। হ্যাঁ। এতে খুশি হলাম। আর আপনার নাম? আমার নাম গৌরী বিশ্বাস।